মন্দিরটা কিন্তু খুব সুন্দর। দেখো কত বসার জায়গা, সব কি সুন্দর বসে আছে, কি সুন্দর সব বসার জায়গা। বসে যত ইচ্ছা ছবি তোলো। একদিন একবেলা ট্যুরের জন্য কিন্তু এটা খুবই সুন্দর, খুবই ভালো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি যশোদা, আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা আমার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে গতকাল ছিল ফলহারিণী অমাবস্যা, আর আমরা চলে গিয়েছিলাম ফলহারিণী অমাবস্যায় চক গোপালপুর তারামার মন্দিরে পুজো দিতে। তো আমরা তো সেখানে গিয়েছিলাম, সারাদিন কাটিয়েছি, মায়ের ভোগ খেয়েছি, মাকে পুজো দিয়েছি। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। আমরা চাই তোমরাও সেখানে যাও আর গ্রাম্য পরিবেশের সৌন্দর্য উপভোগ করো। কারণ জায়গাটা ছিল খুবই সুন্দর, মায়ের মন্দিরটাও খুবই সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। তাই আশা করব তোমরাও একবার ঘুরে এসো। একদিন পুরো লাগে না, সকালে বেরিয়ে বিকালে কিন্তু ভালোভাবে ফিরে আসা যায়। তো আমরা তো গিয়েছিলাম বাইকে করে, আমাদের কিন্তু সময়টা খুবই কম লেগেছিল, 1.5 ঘন্টার মতন সময় লেগেছিল। আর যারা ট্রেনে করে আসবে তারা কিন্তু হাওড়া থেকে পাঁশকুড়ায় নামবে। পাঁশকুড়ায় নেমে ঘাটালের বাস ধরবে। ঘাটালের বাস ধরে খুকুরদা নামে যে জায়গাটা আছে সেখানে তোমরা নামবে। আর তার পাশেই দেখবে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড রয়েছে, সেখানে তোমরা বলবে যে চক গোপালপুর মায়ের মন্দিরে যাব। তো টোটো করে গেলেই সোজা মন্দিরের সামনে কিন্তু নামিয়ে দেবে। তো এটা গেল কিভাবে আসবে, আর মন্দিরে গিয়ে তোমরা কিভাবে পুজো দেবে আর কিভাবে মায়ের ভোগ খাবে সেটাও কিন্তু আমি বলে দেবো। আর একটা কথা, এটা হলো আমরা তো যখন বেরিয়েছি বৃষ্টি হচ্ছে বা এখন বর্ষা পড়ে গেছে, তাই আমি চাইবো যে তোমরা বর্ষায় আর এসো না। কারণ আমরা যেহেতু বর্ষায় গিয়েছিলাম, মানে বৃষ্টি হচ্ছে গিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম। তো অনেক ছোট বড় নদী পেরিয়ে তারপরে কিন্তু আমরা গিয়েছি। তো আমি সেই কারণেই বলবো তোমরা বর্ষাতে এসো না, বর্ষা বেঁটে গেলে শীতকালে এসো। শীতকালে আসলে তোমাদের এই জায়গাটা আরও সুন্দর লাগবে। আর এই যে পাশ দিয়ে গেছে এটা কাঁসাই নদী, এই কাঁসাই নদীর ধার বরাবর যে রাস্তাটা হয়েছে পুরো রাস্তাটাই কিন্তু মানে ওই রকম। দেখো কত বড় বড় ছোট বড় নদী আমরা পেরোচ্ছি। কাঁসাই নদী তো সাইডে রয়েছে, আমাদের কিন্তু অনেক এরকম ছোট বড় নদী পেরিয়ে পেরিয়ে আসতে হয়েছে। আর রাস্তাটাও মাটির এইরকম রাস্তা। তো সেই কারণে বলবো তোমরা শীতকালের দিকে এসো, তখন কিন্তু না আসলে খুবই ভালো লাগবে। তখন আরও শীতের সৌন্দর্যটা আরও বেশি হয়, চতুর্দিকে সবজি চাষ হয়। দেখতেই পাচ্ছ কতটা বড় ফাঁকা জলা, এখানে শুধুই কিন্তু সবজি চাষ হয়। আমাদের তো খুবই ভালো লাগছিল শহরের যানজট থেকে বেরিয়ে এরকম একটা খোলামেলা পরিবেশে যদি আমরা যেতে পারি একদিন, তো আমাদের মনে হয় যে আমাদের খুবই মানে উপকারও হবে যে একটা দিন কোনো ফ্রেশ জায়গা থেকে ঘুরে আসবে একদিন একবেলা। আর তার সাথে এরকম একটা মন্দিরে ঘুরবে আর মায়ের পুজো দেবে, সঙ্গে ভোগ খাবে, সবটাই কিন্তু ভালো লাগবে। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি মন্দিরের কাছে, মন্দিরের মানে একেবারে কাছে। আর এই যে পাশে পুকুরটা রয়েছে, এখানে কিন্তু হাত পা ধোয়া বা বাচ্চাদের স্নান করানো, আমি কিন্তু আমার মেয়েকে স্নান করিয়েছিলাম এখানে, কারণ আমরা সব কিছুই ব্যবস্থা করে নিয়ে গেছি। এখানে আলাদা করে জুতো রাখার জন্য কোনো ফি বা কোনো টাকা লাগে না। গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা রয়েছে ওখানেই প্রত্যেকে যে যার গাড়ি রেখে আর গাড়ির সামনেই যে যার জুতো রেখে দিয়েছিল। তো আমরা প্রথমে চেষ্টা করেছিলাম পুজো দেওয়ার, কারণ আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি তো না খেয়েই গিয়েছিলাম। আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আমরা আগে গিয়ে পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া করব। তো অন্য কিছু নয়, আগে পুজোটা দিয়ে তারপরে তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। এখানে কিন্তু পুজোর জন্য কোনো জোর জবস্তি নেই, তুমি তোমার ভক্তি ভরে যেটা দেবে সেটাই কিন্তু এরা নেবে। 100 টাকা থেকে শুরু করে কিন্তু 1000 টাকা পর্যন্ত ডালা আছে।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে মন্দির থেকে মানে বাইরেটাকে তোমাদের বাইরেটা দেখাচ্ছি। তো দেখো বাইরেটা কতটা সুন্দর লাগছে মন্দিরের ওপর থেকে। শুধু চতুর্দিকে সবুজ আর সবুজ আর ফাঁকা মাঠ। মানে আমাদের দেখে এতটা আমাদের ভালো লাগবে আমরা সেটা বুঝতে পারিনি। আমরা দেখেছিলাম, ভিডিও দেখেই গিয়েছিলাম। তো দেখো চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ, আর তার মধ্যেখানে এই সুন্দর মন্দিরটা। তাই আমরা তো এখানে এসেছি, আমি চাই তোমরাও এখানে আসো। এটাকে অনেকেই বলে দ্বিতীয় তারাপীঠ। তাই একবারটি হলো এখানে ঘুরে যাওয়ার চেষ্টা করো। এখানেই ডালা দেওয়ার ব্যবস্থা 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা, আমি আগেও বলেছিলাম। আর রয়েছে এখানেই কিন্তু মানে ভোগের যে টিকিটটা এখানেই দিয়ে দেয়, ভোগের টিকিট। সেটার জন্য কিন্তু আগের দিনে ফোন করে বলে দিতে হয়। সেই নাম্বারটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর আমরা বাঙালি মানেই হলো ভক্তি, ভক্তি হলো আমাদের শক্তি। তো আমরা যেখানেই যাই না কেন এরকম কিন্তু একটা ঢিলা সবাই বাঁধি। তো দেখো এখানে কত ঢিলা বেঁধেছে। আমরা যেহেতু বেরিয়েছিলাম সকালে, তো পুজো দিতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল। তো তারপরে ভাবলাম একটু কিছু টিফিন করে নিই, তারপর টিফিন করে আরও জায়গাগুলো তোমাদের ঘুরে দেখাবো। এখানে টিফিনের ব্যবস্থা রয়েছে। ঘুগনি মুড়ি আমরা নিয়েছিলাম, ঘুগনি মুড়ি চপ। আরও এদিকে অনেকগুলো দোকান আছে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই সাইডটা এই যে দেখতেই পাচ্ছ, এই সাইডটা কিন্তু পুরোটাই দোকান। মানে জল, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই এখানে রয়েছে। আর একটা এই যে মন্দিরের সামনে এটা ছিল আরচালা, মানে এখানে তোমরা তোমাদের ব্যাগ যাবতীয় জিনিস এখানে রেখে খানিকটা কিন্তু রেস্ট নিতে পারবে। দেখো সবাই কিন্তু এখানে বসে আছে। এখন বাজে 11:30। তো 11:30 এখন মন্দির বন্ধ করে দিয়েছে। এখন যেহেতু মায়ের ভোগ নিবেদন হবে, 11:30 থেকে 12:30 ছিল মায়ের ভোগ নিবেদনের টাইম। ওই সময়টা মন্দির বন্ধ ছিল। তো ভোগ নিবেদন হয়ে গেছে, এবারে ভোগ কিন্তু নামানো হচ্ছে। এই ভোগটাই কিন্তু দর্শনার্থীদের বিতরণ করা হয়। আর এই ভোগ কিন্তু আমরা যে কেউ হয়তো নামাতে পারি, তার জন্য আগে থেকে ফোন করে বলে দিতে হয়, আর কিছু টাকা এখানে কিন্তু দিতে হয়। তো চলো, ভোগ তো মায়ের নিবেদন হয়ে গেছে, এবারে আমরা চলে এসেছি ভোগ খেতে। তো দেখো এরা কিন্তু সকলেই আগে থেকে নাম লিখিয়ে রেখেছিল। আর ভোগটাও ছিল কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। 51 টাকা করে এক একজনের নিয়েছিল। আমাদের মেয়েটার কিন্তু বাদ, মানে বাচ্চাদের বাদ ছিল, বাচ্চাদের টাকা নেয় না। তো 51 টাকা করে আমাদের কিন্তু খেয়ে কিন্তু পুরো পেট ভরে গিয়েছিল। ভোগে ছিল ভাত, ডাল, একটা শাকের তরকারি আর পটল আলুর তরকারি। আর এই যে এই ভোগটা দিচ্ছে এটা কিন্তু মায়ের আসল ভোগ, এটা পোলাও ভাত। তো আমি তো বলে দিলাম যে তোমরা ভোগটা কিভাবে খাবে, আগে থেকে ফোন করে দেবে। ফোন নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। চাটনি, পাঁপড়, আমার মেয়ে তো সেটা খুবই ফেভারিট। আর আমার মেয়ে আমাদের সঙ্গে গিয়ে গিয়ে এমনই হয়ে গেছে যে সে কিন্তু মানে ভোগের খাবারটা মিস করতে চায় না। সেও কিন্তু আমাদের মতন ভোগ খেতে খুবই পছন্দ করে। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল। এবারে সকাল থেকে যেহেতু এসেছি, এবার খুঁজতে হবে মানে বাথরুম। মানে দেখ, এটা তো মেয়েদের কমন ব্যাপার যে এটা যদি কোনো জায়গায় না থাকে, সেখানে আমাদের মতন মেয়েদের কিন্তু খুবই অসুবিধে হয়। তো সেই জন্যে খুঁজে নিলাম বাথরুমটা। বাথরুমটা কিন্তু ভালোই ছিল মোটামুটি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার ফিরবো। তো এই যে পুকুরে ছিল বোটিং, তো আমরা সেটাও দেখিয়ে দিলাম। এখানে বোটিংও আছে। আর এটা বিকেলের দিকে হয়, আমরা যেহেতু সকালে গিয়েছিলাম, সকালে কেউ ছিল না। আর কিন্তু বাচ্চাদেরও একটা রাইডিং রয়েছে। তো আসলে সারাদিন কিন্তু তোমাদের কেটে যাবে।
তাই আমি বারবার বলছি বাচ্চা কাচ্চা নিয়ে অবশ্যই একদিন একবেলা এইখান থেকে কিন্তু ঘুরে আসাই যায়।